আমার বান্দা রোজা রাখছে শুধুই আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। ডান কাদের ফেরেশতাকে যেন আল্লাহ বলে, ফেরেশতা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লিখবা না, আমি লিখবো, আমি লিখবো, আমি দেব বান্দার নেকি। এজন্য বাপ রমজানকে কেমনে কাটাবেন, রমজানের ফজিলত, রমজানের বৈশিষ্ট্য, রমজানের জন্য প্রস্তুতি মুমিনের আলাদা হওয়া উচিত। যাদের কলিজায় আখেরাত আছে, যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার, যারা কবরের আযাব থেকে বাঁচতে চায়, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় বাপ, তাদের জন্য রমজান ভিন্ন কিছু। রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখেরাতের মাস, রমজান ফিকিরের মাস, মেহনতের মাস, রাত্রি জাগার মাস। রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা রাত্রি জেগে তারাবি পড়বে। আল্লাহ তাআলা এমনভাবে সাজাইছেন যে বান্দা 30টা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো, 30 দিন পরে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি, আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি, আমরা যেন রমজানে রোজা রাখতে পারি, আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা 15 দিন আগেই আল্লাহ তাআলা যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত, আমার মধ্যে যেন রোজার শক্তি, আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে। এই জন্য আল্লাহ তাআলা রমজানের 15 দিন আগে লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিকেও আল্লাহ দান করেছেন। বলছেন বান্দা শবে বরাত নামের এই লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিতে সারা রাত আল্লাহর বন্দিগিতে জেগে থাকো, পরের দিন রোজা রাখো, এই হিম্মত নিয়া রমজানের মধ্যে আগে বাড়ো।